আলোর নিচে হঠাৎই অন্ধকার নেমে আসে। রোমান রেঞ্জের থিম বেজে উঠল। মুহূর্তেই পুরো অ্যারেনা কেঁপে ওঠে। দর্শকরা হাত তুলে আকাশের দিকে ইঙ্গিত করে স্বাগত জানাচ্ছে তাদের ট্রাইবল চিফকে। রোমান ধীরে ধীরে রিংয়ের দিকে এগিয়ে আসে, যেটা আমরা প্রতিদিনই দেখতে পাই। তার উপস্থিতি যেন পুরো পরিবেশটাই বদলে দেয়। এরপরে অ্যাডাম পিয়ার্সের ঘোষণা মতে জ্যাকব ফাতু রিংয়ে প্রবেশ করে। অ্যাডাম পিয়ার্স জানান, ম্যাচটা যদি অফিসিয়ালি করতে হয় তাহলে দুজনকেই কন্ট্রাক্টে সাইন করতে হবে। রোমান রেঞ্জ মাইক্রোফোন হাতে নেয়। বরাবরের মতোই গ্যালারির উদ্দেশ্যে বলে তাকে অ্যাকনলেজ করতে। দর্শকরা উঠে দাঁড়ায় আর চিৎকার করে। তাদের কথা ছিল একটাই। রোমান হাসে। সে জ্যাকবকে মনে করিয়ে দেয় সে এই ব্যবসায় 12 বছরেরও বেশি সময় ধরে আছে। তার যে পরিবার সেটা সেই তৈরি করেছে। সোলো আর জ্যাকবকে সে নিজেই এনেছে। তার পরিবারের মধ্যে অবশ্যই সম্মান থাকতে হবে। রোমান তাকে সতর্ক করে, টঙ্গান ডেথ গ্রিপ এটা তাদের পারিবারিক মুভ। এটা কখনোই পরিবারের সদস্যদের ওপর ব্যবহার করা উচিত না, আর বিশেষ করে তার ওপর তো নয়ই। জ্যাকব শান্তভাবে জবাব দেয়। তার চোখে যেন কোনো ভয় নেই। সে বলে, এটা আমার, আর এর বিপক্ষে পুরো পৃথিবী। তার মতে রোমান শুধু নিয়ন্ত্রণ চায়, সে চায় নেতৃত্ব। কিন্তু সে চায় লড়াই করে টিকে থাকতে। তার পরিবারকে টিকিয়ে রাখতে হলে তার লড়াই করা প্রয়োজন, আর সে তার পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি রোমান রেঞ্জকেও। রোমান রাগে এবং ক্ষোভে কন্ট্রাক্ট সাইন করে, আর শেষবারের মতো জ্যাকবকে বলে সে শুধু একটি পরিবার নয়, পুরো ব্লাড লাইনের দায়িত্ব নিয়েছে, যারা তার রক্তের। সে দাবি করে কোম্পানি তার কথাই শোনে, জ্যাকবের না। হঠাৎ জ্যাকব আক্রমণ করে। রোমান পাল্টা আঘাত। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অ্যাডাম পিয়ার্স থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। জ্যাকব তার টঙ্গান ডেথ গ্রিপ চালানোর চেষ্টা করে, আর এদিকে রোমান চেষ্টা করে নিজেকে ছাড়ানোর জন্য। সে ঘুষি চালায়, কিন্তু জ্যাকবের হাত থেকে রেহাই পায়নি। জ্যাকব তাকে টেবিলে আছড়ে ফেলে দেয়। শেষে জ্যাকবও কন্ট্রাক্ট সাইন করে। এর পরেই মূলত পুরো অ্যারেনা ফাতু বলে চিৎকার করে ওঠে। জ্যাকব ফাতু ধীরে ধীরে রিং থেকে বেরিয়ে যায়, তার চোখে যুদ্ধের আগুন। আর লড়াইটা এখন অফিসিয়াল। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হলো রোমান নেতৃত্ব চাচ্ছে আর জ্যাকব টিকে থাকতে চাচ্ছে। এটাই সত্য। রোমান যা কিছু বলেছে সেটা নেতৃত্ব অর্জনকে নির্দেশ করে, কেননা সে যেখানে যে কথাই বলছে সেখানে সব কিছুই নিজের হিসাবে দাবি করে। এখানে সে নিজের কৃতিত্ব ছাড়া পরিবারের কারো কোনো কৃতিত্বই স্বীকার করে না। যদিও এটা নতুন নয়, বরং এই স্ট্যাবল তৈরি হওয়ার প্রথম থেকে সে এরকম দাবি করছে। এদিকে জ্যাকব ভাবছে সে যদি রোমান রেঞ্জকে নেতা হিসাবে মেনেই নেয় তাহলে তার ছায়াতেই থেকে যাবে, আর নিজেকে প্রমাণ করার কিছুই থাকবে না, বরং সে হারিয়ে যাবে। তাই সে লড়াই করে যাচ্ছে নিজের একটা অবস্থান তৈরি করতে, আর এই জন্য সব ধরনের বাধার সম্মুখীন হতে রাজি। অনেকে বলছে এই ম্যাচে ফাতু জিতে যাওয়ার সম্ভাবনা ব্যাপক, তবে চ্যাম্পিয়ন হবে না, কিন্তু জিতে যাবে। ম্যাচটা দারুণ এবং ব্রুটালি চলতে থাকবে, আর ফাতু পারফর্মে অনেক এগিয়ে থাকবে। আর এটা তাকে থাকতেই হবে, কেননা সে যদি পারফর্মে এগিয়ে না থাকে তাহলে রোমান রেঞ্জের ওপর থেকে ফ্যানদের ফোকাস সরবে না। যদি পারফর্মের মাধ্যমে ফোকাস না সরে তবে ফাতু সামনে যেতেও পারবে না। যে কারণে দারুণ স্কিল দেখব, অন্তত পক্ষে ফাতুর। ম্যাচ চলার মাঝখানে সোলো এবং তার টিম আগমন করতে পারে, যেখানে তারা ফাতুর পক্ষেই লড়বে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে তাদের আগমনের পরে রোমান রেঞ্জের পক্ষে উসসদের আগমন করতে হবে। সোলো এসে রোমান রেঞ্জকে আক্রমণের চেষ্টা করলেও হয়তো সে পারবে না, বরং তার লড়াই শুরু হবে উসসদের সাথে। আর সে ফাতুর পক্ষে থাকার কারণ হলো ফাতু মাইক হাতে তার প্রশংসা করেছে, আর অপরদিকে রোমান রেঞ্জ তাকে মন ভরে অপমান করেছে। রিংয়ের বাইরে তাদের লড়াইয়ে তেমন কিছু হবে বলে মনে হয় না, মানে ম্যাচের ফলাফল পরিবর্তনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু আসল টুইস্ট দ্রুত সামনে আসবে, আর সেটা হলো ওবা ফেমি। হ্যাঁ, চমকে গেছেন। ওবা ফেমি হলো এই ম্যাচের টার্নিং পয়েন্ট। বলা হচ্ছে ওবা ফেমি রিংয়ে এসে জ্যাকবকে আক্রমণ করবে, যে কারণে ম্যাচটা নো ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে জ্যাকবই জিতে যাবে, তবে চ্যাম্পিয়ন হতে পারবে না। আর ওবা ফেমি তাকে আক্রমণের কারণ হলো রেসেমেনিয়া পরবর্তী সময়ে রোমান রেঞ্জ তাকে লক্ষ্য করে প্রথম টুইট করেছে, আর এটার জবাবও দিয়েছে ফেমি। কিন্তু সে বর্তমানে অপোনেন্ট খুঁজে বেড়াচ্ছে, আর রোমান রেঞ্জের সঙ্গে ম্যাচ হচ্ছে জ্যাকব ফাতুর, যেটা সে কখনোই প্রত্যাশা করেনি। আর ফাতু এই ম্যাচটা পেয়েছে তার উগ্রতার কারণে, আর এই উগ্রতার কারণেই হয়তো জ্যাকব ফাতুর ওপর নিজের রাগ ঝাড়বে ওবা ফেমি। ফলাফলস্বরূপ এই গল্পে আমরা 3 জনকেই দেখব, আর 2 জনকে একই গল্পে প্রমোট করা হবে। আর একই সাথে দুজনাই যেহেতু হেভিওয়েট তারকা,
তাই পরবর্তী ম্যাচ এবং গল্প এগুলো ভিন্ন অ্যাঙ্গেলে এবং ভিন্নভাবে দেখব এমনটাই প্রত্যাশা করছি। তবে সিদ্ধান্তটা যে দারুণ হবে এটা বলার অপেক্ষা রাখে না।